আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাই অপরন্ত বিকালের প্রাণঢালা ভালোবাসা ও অভিনন্দন ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নাজমুল সৌদি আরব থেকে বলছি। সবাই ভিডিওগুলোকে দেখবেন মনোযোগ সহকারে। ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম। এটা এর আগে আমি আরো অনেকবার শুনছি, কিন্তু তারপরেও আপনাদের কাছে প্রচার করার জন্য হয়তো ভুলে গেছিলাম। ভিডিওটা আবার 2-3 দিন আগে শুনছি, কিন্তু আপলোড করব কাজের এর কারণে আপলোড করতে পারি নাই। যাই হোক, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, আর যারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ। তো যাই হোক, কথাগুলা অনেক গুরুত্বপূর্ণ। কথাগুলা আমার নয়, কথাগুলা কোরআন হাদিসের সঙ্গেও সম্পর্ক আছে, সবচেয়ে বড় কথাই না। আর তারপরেও এখনকার বর্তমানের যুগের যারা ডাক্তার রয়েছে তারাও এই সম্পর্কে অনেক কথা বলতেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তোমরা এশার পরে বেশিক্ষণ জাগ্রত থেকো না, যত তাড়াতাড়ি সম্ভব এশা নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো, আর ফজরের নামাজ পড়ে আর ঘুমিয়ে না। সেই সময় আল্লাহর রহমত নাজিল হয়। এই কথাগুলো নিয়ে অনেক গবেষক গবেষণা করছে। আসলেও যারা রাত 10টার পরে জাগ্রত থাকে বা অনেক রাতে ঘুমায়, রাত্রের ঘুম পুরোপুরি হয় না, কিন্তু সে দিনে ঘুমায়, এই সমস্ত লোকের দেখা যাচ্ছে শারীরিক অনেক সমস্যা হয়। আর যারা আসলেও নিয়মিত ঘুম পারে না, ঘুম কম হয় যাদের, তাদের দেখা যাচ্ছে অধিকাংশ লোকের হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের মতো অনেক বড় বড় ঝুঁকি থাকে। তা আমরা অবশ্যই এই মোবাইল আসার কারণে, মোবাইল আসার আগে অনেক তাড়াতাড়ি ঘুমাইতাম, কিন্তু মোবাইল আসার কারণে আমাদের দেখা যাচ্ছে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। তো যাই করেন না কেন, আমি হয়তো মোবাইল দেখে অনেক সময় পাস করি, কি করি, কিন্তু এটাতে কতটুকু ক্ষতি তে বলতে পারেন যে আপনি মোবাইলে করতেছেন। আমি করতেছি, আপনার যদি আমার ভিডিওটা রাত 10টার 1 মিনিট পরেও আসে, আপনি দেখেন। কারণ বাংলাদেশের সময় আর আমার এখানে সময় মিলে না। এরপরে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, যেমন ধরো যারা সৌদি আরব থাকে। আমি যে সময় শুরু করি 7টা লাইভ শুরু করি, এই দেশে তখন 7টায় বাজে, দুবাইতে 8টা বাজে। তো সব কিছু মেনটেন করে আমি করি। তো তারপরেও আমি চিন্তা ভাবনা করছি আমি লাইভটা হয়তো কমিয়ে দিব, বা যদি পারি টাইম আগায় দিব, কারণ আমার কারণে আমি চাই না কারো ক্ষতি হোক। আর আপনারা যাই করি না কেন, এই রাত 10টার পরে জেগে বা মোবাইল ইউজ করে আপনি দেখতে পাবেন অনেকের, যারা শুয়ে শুয়ে মোবাইল চালা, তাদের সবচেয়ে প্রধান যে সমস্যা, তাদের কোমরের সমস্যা হবে। তাদের সারা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকবে। আমার কথাগুলো মিলাই দেখেন আপনার বডির সঙ্গে। যদি আপনি শুয়ে মোবাইল চালায় অভ্যস্ত থাকেন, তাহলে আপনি আমার কথাগুলো করে দেখেন, জাস্টিফাই করে নিজেই পরীক্ষা করে দেখেন। আর যারা অতিরিক্ত সবসময় ঘুম জাগবো, তাদের হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেশি থাকবে। এটা আপনি ভালো কোনো সায়েন্টিফিক ডাক্তার, যে নাকি বিশেষজ্ঞ ডাক্তার, তাদের কাছে পরামর্শ জানিয়ে দেখেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা। এই সমস্যা। আর হয়তো আমাদের এখন ইয়াং বয়স, কিন্তু অতিরিক্ত মোবাইল ইস্তেমালের কারণে আমাদের দেখা যাচ্ছে একসময় চোখের অনেক সমস্যা হবে। তো যাই হোক, সবাই চেষ্টা করব
যে কোনো কাজ নিয়মতান্ত্রিক করার জন্য অতিরিক্ত কোনো কিছু ভালো না। আর সকালে যে আল্লাহ রাসূল বলেছেন সকালের সময়টা হলো রহমতের সময়, এটা নিয়ে একজনে ব্যঙ্গ করে বলছিল যদি সকালে উঠলে তো মানুষ ধনী হইতো তাহলে সবচেয়ে বড় লোক হইতো কৃষকরা বা কামলারা, কারণ তারা সকালে উঠে কাজে লাগে। একটা ব্যঙ্গ করছিল। তো সেই উদ্দেশ্যে আমি তাকে বলতে চাই, যারা সকালে উঠে অভ্যস্ত, সে যে কোনো ধর্মের লোকই হোক না কেন, মুসলমানদের জন্য তো সকালে ওঠা অবশ্য, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর যারা গায়ের মুসলিমরাও আছে তারাও অনেকে সকালে উঠে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে সকালের আবহাওয়াটা, সকালে ওঠার কী উপকারটা আছে। সকালের যে হাওয়াটা এটা থাকে একবারে ফ্রেশ হাওয়া, এই হাওয়াটায় আপনার শরীরের অনেক মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তো কাজেই আমরা চেষ্টা করব সকালে উঠে সকালের হাওয়াটা উপভোগ করার, আল্লাহর রহমতের হাওয়া। আর আমরা যারা মুসলমান রয়েছি তারা অবশ্যই ফজরের নামাজ পড়ব, ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করে তারপরে যে যার কর্মে লেগে যাব। আর চেষ্টা করব কমসে কম 10-15 মিনিট আধা ঘন্টা নিজের বডির জন্য এক্সারসাইজ করার জন্য, তাতে বডিটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তা আসুন আমরা সকলে এই কথাগুলো মেনে চলার চেষ্টা করি। আমার কথা নয়, আমার কথা না মানেন সমস্যা নেই, কিন্তু একটা মুসলিম হিসেবে অবশ্যই আপনাকে হাদিসের কথা মানতে হবে। আর সবচেয়ে যে কোনো ধর্মের লোক যেই হন না কেন, আমি যে কথাগুলো বললাম, আপনি একটা ভালো ডাক্তারের কাছে জেনে দেখেন কথাগুলো কতটুকু সত্য বললাম না মিথ্যা বললাম, কথাগুলো কারেক্ট না রং। তো অবশ্যই আপনাদের মতামতগুলা, যদি আমার কথাগুলো ভালো লাগে, মতামতগুলো জানিয়ে দেবেন ইনশাল্লাহ। এই বলে আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।